আজকের রেসিপিটা হলো টেস্টি এবং হেলদি একটা চিকেন রেসিপি। প্রচণ্ড গরমে যখন একঘেয়েমি চিকেন খেতে খেতে ভালো না লাগে, তখন আপনারা এইভাবে করে দেখুন। তো সেই জন্যে আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আগে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর চিকেনটাকে ক্লিয়ারলি যে ব্লাডগুলো ভেতরে থাকে সেগুলো বার করার জন্যে আমি চিকেনের মধ্যে কিছুটা জল, 2 চামচ ভিনিগার, 1 চামচ লবণ দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। দেখুন ভেতরের যত নোংরা জলগুলো আছে, ব্লাডগুলো আছে, পুরো ক্লিয়ারলি পরিষ্কার হয়ে যাবে। দেখুন সব বেরিয়ে গেছে। এবারে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এবারে চলুন আমি একটা মশলা তৈরি করে নিই। এখানে আমরা 3টে পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি আদা, এছাড়া 10-12টা রসুন নিয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি গোলমরিচ, 10-12টা কাঁচা লঙ্কা, টক দই, গন্ধরাজ লেবু আর তার 2টো পাতা। প্রথমে আদা, রসুন, পেঁয়াজ এই 3টেকে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তারপরে চলুন এবারে চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্যে প্রথমে চিকেনের মধ্যে আমি গন্ধরাজ লেবুর ওপরের যে খোসাটা আছে সেটা গ্রেটার দিয়ে একটু ঘষে দিচ্ছি। খুব বেশি ঘষে দেবেন না, যাতে সাদা অংশটা না হয়, গ্রিন কালারেরটাই যাতে সেই খোসার মানে ভাবটা যাতে থাকে। এটা অ্যাকচুয়ালি ফ্লেভারের জন্যে, মানে খুব সুন্দর একটা চিকেন থেকে ফ্লেভার আসবে গন্ধরাজ লেবুর, সেটা আমি অ্যাড করলাম। এবারে এখানে আমি দই অ্যাড করে দিচ্ছি, আর আমি এখানে 2 চামচের মতন টক দই নিয়েছি। এছাড়া 2 চামচ গোলমরিচ আর নিচ্ছি এখানে আদা, রসুন আর পেঁয়াজের যে পেস্ট আছে সেই 2 চামচের মতন পেস্ট নিচ্ছি। আমি এখানে পুরো পেস্টটা একবারে দিচ্ছি না, যখন আমি চিকেনটা তৈরি করব তখন সেখানে ব্যবহার করব। এখানে আপাতত 2 চামচ নিচ্ছি। এই সমস্ত কিছুকে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখুন আমি খুব সুন্দর মাখিয়ে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের মতন রাখছি। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আরও বেশিক্ষণ রাখতে পারেন। আর এইদিকে আমি গন্ধরাজ লেবু 3-4টে স্লাইস নিয়ে নিয়েছি, আর গন্ধরাজ লেবুর পাতা তো নিয়েইছি। এছাড়া লেবুগুলোকে পিস পিস করে নিয়েছি, কারণ যেহেতু আমার লেবুর রসটা লাগবে। আর এদিকে দেখুন 30 মিনিট হয়ে গেছে। এবার চলুন আমরা চিকেনটাকে পুরোপুরি তৈরি করে নিই। এবারে কড়ার মধ্যে আমরা সাদা তেল নিয়ে নিচ্ছি, আর এই চিকেনের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে হবে। আর এখানে কিন্তু কোনো রকম মশলার কোনো ঝামেলা নেই। তো দেখুন আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা যেই গরম হবে এখানে কোনো কিছু ফোড়নও দিতে হবে না। আমরা যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটাকে কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো। তো আপনারা কিন্তু বাড়িতে এই চিকেনটা করতে পারেন, এবং যাদের তেল মশলা ঝাল খাওয়া বারণ তারা তো অবশ্যই এই চিকেনটা খাবেন, কারণ এটা খুব টেস্টি আর হেলদি। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি কিন্তু সব চিকেনগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। তো চিকেনগুলো এক এক করে অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু ভালো করে আমরা একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর এটা এই কারণেই, কারণ এখানে চিকেনগুলোকে প্রথমেই আগে দিয়েছি এই কারণে, যাতে তেলের সঙ্গে একটু চিকেনগুলো ভালো করে ফ্রাই হয়ে যায়। আর তেলের সঙ্গে যখনই চিকেনটা একটু ফ্রাই হবে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। সেই জন্য কিন্তু আমরা এখানে আগে আদা রসুনের পেঁয়াজের পেস্টটা অ্যাড করিনি। আগে আমরা চিকেনটাকে একটু ফ্রাই করে তার মধ্যেই কিন্তু আমরা আদা রসুনের পেস্টটাকে এখানে অ্যাড করব। এবারে এই চিকেনের মধ্যে আমরা নুন অ্যাড করে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আমরা নুন অ্যাড করিনি, কারণ যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু আমি নুন অ্যাড করিনি, এই কারণে জল ছেড়ে যাবে, যেহেতু আমি চিকেনটাকে ফ্রাই করব। তো চিকেনটা ফ্রাইয়ের সঙ্গে সঙ্গে আমি নুন অ্যাড করে দিয়েছি। সঙ্গে আমি 10-12টা যে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করে দিচ্ছি। কারণ আগেই বলেছি এখানে অন্য কোনো মশলা অ্যাড হবে না, এখানে গোলমরিচ আর কাঁচা লঙ্কাতেই এই রেসিপিটা তৈরি হবে। এইবারে ঢেকে আমি খানিকক্ষণ হতে দিলাম। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, আমাকে এখানে কিন্তু জল অ্যাড করতে হয়নি। এই জলে কিন্তু চিকেন অনেকটাই ফ্রাই হয়ে গেছে। আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবার আমি একটু ঢেকে দিই। এবারে এর মধ্যে আমি যে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা এইবারে আমি অ্যাড করে দিচ্ছি। পেস্টটাকে অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আবার কিন্তু আমি একটু কষিয়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আমি ঢেকে দেব। আমি এইভাবে ভালো করে নিচ্ছি। আপনারা দেখে ভাবতে পারেন যে এখানে কোনো মশলা অ্যাড হয়নি, এটা কি করে এত টেস্টফুল হবে। আপনারা না করলে, এই রেসিপিটা না করলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টফুল। এবার কিন্তু আমি ঢেকে দিলাম। ঢেকে ঠিক 5 মিনিট পরে আমি ফিরে আসছি।
তো দেখুন 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, অনেকটাই টেনে গেছি। এবারে এখানে আমি লেবুর রসটা, যে লেবুর রসটা করে রেখেছি, সেই গন্ধরাজ লেবুর রসটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। রসটাকে অ্যাড করে দিয়ে তারপরে এর মধ্যে যে গন্ধরাজ লেবুর পাতাটা সেটা অ্যাড করব। তার আগে আমি এখানে চিনি অ্যাড করলাম। চিনি এখানে আমি 1 চামচের মতন দিয়েছি, এটা পানসা ভাব কাটাবার জন্যে। তারপরে 1 চামচের মতন আমি নুন আবার অ্যাড করলাম। সঙ্গে আমি 2 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে আবার কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আবার আমি ঢেকে দিলাম। ঢেকে আবার আমি কিন্তু 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি, অনেকটাই জল টেনে গেছে। এবারে আমি এখানে 1 কাপের মতন জল অ্যাড করলাম, কারণ চিকেন থেকে যে জল বেরিয়ে গেছিলো তাতে কিন্তু অনেকটাই বয়েল হয়ে গেছে। তারপরে আমি আবার 1 কাপের মতন জল দিয়ে এর মধ্যে আর একটু আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে আবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে যে দুটো গন্ধরাজ লেবুর পাতা ছিল সেই পাতাটাকে আমি এখন দিচ্ছি, কারণ আমি আগে দিলে দিতে পারতাম। এই কারণে এই গন্ধরাজ লেবুর পাতার সঙ্গে একটা লেবুর স্লাইস আমি এই কারণে দেইনি, কারণ আগে দিলে এটা তেতো হয়ে যেত। এই জন্যে ঠিক চিকেনটা হয়ে আসছে তার আগে ভাগেই আমি এই গন্ধরাজ লেবুর পাতা এবং স্লাইস দুটোকে অ্যাড করে দিয়ে আবার ঢেকে দিলাম। ঢেকে আমি ফিরে এসেছি। দেখুন এবারে চিকেনটা কিন্তু সম্পূর্ণ ফুটছে, খুব ভালো করে কিন্তু চিকেনটা হয়ে গেছে। আমি নুন ঝাল সমস্ত কিছু দেখে নিয়েছি, না এর মধ্যে হলুদ, না জিরের গুঁড়ো, না ধনের গুঁড়ো, না লঙ্কার গুঁড়ো, কোনো কিছু অ্যাড করিনি। খুব সিম্পল চিকেনটা, কিন্তু খেতে এতটাই টেস্টফুল আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এটা যেহেতু এত টেস্টি আর এত হেলদি একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই করুন। আমার একটু মনে হচ্ছে আরেকটু গোলমরিচ লাগবে, যে সেটা আমি অ্যাড করলাম। তো মোটামুটি আমার হয়ে গেছে। এবারে আমি চিকেনটাকে কিন্তু হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর সঙ্গে এই যে লেবু পাতাগুলো অ্যাড করেছি, এই পাতাগুলোকে তুলে নিচ্ছি, কারণ এই পাতাগুলো কিন্তু বেশিক্ষণ রাখলে চিকেনটা কিন্তু পুরোপুরি তেতো হয়ে যাবে। তো দেখুন আমি লেবু পাতাগুলোকে সব সরিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটু ঢেকে, মানে রাখার আগে দুটো স্লাইস, মানে গন্ধরাজ লেবুর দুটো স্লাইস এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে তারপরে রেখে দিচ্ছি, তারপরে আমি ফিরে আসছি। তো এরকমভাবে আপনারা তৈরি করে ফেলুন একটা টেস্টি আর হেলদি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যাদের তেল মশলা খাওয়া বারণ তারা তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আর এরকমই আরেকটা গন্ধরাজ লেবুর চিকেন রেসিপি আমি করেছি, আর সেই রেসিপিটা আপনাদের অনেক সাড়া পেয়েছি। আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক সাড়া পাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।